নমস্কার, আমি সৈকত। আজ আমরা জানার চেষ্টা করব পাই কী এবং পায়ের মান কেন 22-এর 7 হয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 7 থেকে 10-এর মধ্যে পড়াশুনো করছে তাদের কাছে এই পাই জিনিসটা খুবই কঠিন বলে মনে হয়। তাই আজকে খুব সহজে পাই সম্বন্ধে জানার চেষ্টা করব। দেখো, যে কোনো বৃত্ত সে যতই বড় হোক না কেন বা যতই ছোট হোক না কেন, যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাস ব্যাসের অনুপাতকেই বলা হয় পাই। পরিধি ও ব্যাসের অনুপাতকেই বলা হয় পাই। এখন এই পায়ের মান কেন 22-এর 7 হয়? দেখো, ব্যাসের কত গুণ পরিধি সেটা আমার জানতে হবে। পরিধির লেন্থ ব্যাসের কত গুণ। এখন এবি যদি ব্যাস হয়, তাহলে এই এবির লেন্থটা নিয়ে আমি পরিধি মাপলে দেখা যাবে যে একটা, দুটো, তিনটে ব্যাসের লেন্থ মাপার পরেও কিছুটা লেন্থ বাকি থেকে যাচ্ছে। সেইটা কতটা, তা মেজারমেন্ট করে দেখা গেছে যে সেইটা 1, 2, 3, 4, 5, 6, সেইটা 7/1 ব্যাসের 7/1 তাহলে 7/1 মানে এই এতটা। তাহলে এই যে 7/1 মানে 1/7, তাহলে তিনটে ব্যাস আসছে লেন্থ প্লাস ব্যাসের 7/1 টোটাল এতটা নিলে আমার পরিধি কভার হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে পায়ের মান। তাহলে যোগ করি। 7, 21 প্লাস 1 সমান 22/7। দেখো, এই পায়ের মান আসছে 22/7। তাহলে 22-এর 7 পায়ের মান কী করে আসছে আমরা বুঝলাম। পরিধির সাথে ব্যাসের যে অনুপাত সেটাই পাই। এখন এই ব্যাসকে কত গুণ করলে পরিধি হচ্ছে সেটাও মেপে দেখলাম যে ব্যাসের 22-এর 7 গুণ করলে পরিধি আসছে। তাহলে এই 22-এর 7কেই পাই বলা হয়। এখন পরিধি সমান আমরা জানি 2πr। আর এই ডায়ামিটার হচ্ছে 2r, রেডিয়াস আর, এদিকে রেডিয়াস আর, তাহলে 2r। তাহলে এই 2r কেটে গেলে পাই হয়। তাহলে এই পায়ের মানটা 22-এর 7 হচ্ছে। এখন আমরা ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি। এখন পাই কিন্তু একটা ইরেশনাল নাম্বার। এই রেশনাল ইরেশনাল এই সম্বন্ধে আমি